আর শাহজাহানকে পেতে সিআইডি নয়, ইডি গেল হাইকোর্টে, কারণ সিআইডি হেফাজতে থাকলে তথ্য প্রমাণ রেশন বন্টন দুর্নীতিতে নষ্ট হওয়ার আশঙ্কা ইডির। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, 5 জানুয়ারি যখন শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি রেশন তদন্ত করতে, সেই দিনে ইডি আক্রান্ত হয়। বলে রাখা ভালো, আমাদের নিউজ 18 বাংলাও সেদিন আক্রান্ত হয়। এই দিনের ঘটনায় যে এফআইআর হয়েছিল নেজার থানায়, সেগুলোর তদন্ত রাজ্য পুলিশের ওপর তার তদন্ত ভার দিলে সেটা সঠিক তদন্ত হবে না, সিবিআই কে দিয়ে তদন্ত করা হোক। এই প্রথম থেকে ইডি ছিল এই আবেদন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চও এই আবেদন রাখে ইডি, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও ইডি এই যুক্তিকে সামনে রেখে তারা ফিস তদন্তে বিরোধিতা করে। এবং যেহেতু মামলা শুনানি এখনো হয়নি, 6 মাস শুনানির কথা বলেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এবং এরপর গতকাল মামলাটা রাজ্যের আবেদনের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে শুনানি হয়, এবং সেই মামলা সোমবার দিন দুপুর 2টার সময় ঠিক হয়েছে। এই অবস্থায় যে ঘটনাক্রম ইডি সামনে দেখছে, তাতে ভোর রাতে গ্রেপ্তার শাহজাহান এবং তাকে 10 দিনের পুলিশ হেফাজত, এবং তারপরে তাকে বসিরহাট থেকে একেবারে সরাসরি কলকাতার ভবনে নিয়ে আসা হচ্ছে। সিআইডি সিট তদন্তভার হাতে নিচ্ছে, এবং যদি সিআইডির হাতে যায় তাহলে একটা কোথাও সমান্তরাল তদন্ত শুরু হয়ে যাবে। কারণ ইডি তদন্তের যে রেশন বন্টন দুর্নীতি মামলা, সেই মামলার যে প্রেডিকেট অফেন্স, অর্থাৎ যেটা ফৌজদারি অপরাধ, এই অপরাধের তদন্ত সিবিআই কে দিয়ে করানোটাই প্রয়োজন। কারণ এখানে একাধিক প্রভাবশালী মন্ত্রী, শাসক দলের নেতারা যুক্ত রয়েছেন, এমনটা হচ্ছে ইডি চুক্তি। এই অবস্থায় যদি এই ঘটনা তদন্ত সিআইডির হাতে চলে যায়, তাহলে প্রচুর নথি করানো হতে পারে, বিকৃত হতে পারে, নষ্ট হতে পারে। তাই জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতি সচিবালয় ইডির তরফে আবেদনপত্র রাখা হয়েছে, এবং দ্রুত মামলা শুনানি করে যাতে শুক্রবার দিনে একটা হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, ইডির আবেদনের শুনানি করা হোক। সিআইডি নয়, ইডির হাতে যেন অবিলম্বে শাহজাহানকে তুলে দেওয়া হয়, এই আবেদনে তারা রাখতে চলেছে। এখন প্রধান বিচারপতি শুক্রবার দিন তাদের মামলার আবেদনের শুনানি করবেন কিনা সেটা এখন দেখার। তবে ইডির এই দ্রুত তার সঙ্গে প্রধান বিচারপতি সচিবালয়ে আবেদনপত্র রাখা এবং শুক্রবার দিনে মামলা শুনানি চাওয়া একটা নতুন মোড় নিয়ে এসছে, তা বলার অপেক্ষা রাখে না, যখন সিআইডি তাকে হেফাজতে নিচ্ছে, ভবনে নিয়ে আসে এবং সিট করে তার তদন্ত শুরু করতে চলেছে। ধন্যবাদ অর্ণব।